আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ বুধবার, সময় এখন সকাল 11টা। ঘুম থেকে উঠে আমি এসেছি আমাদের বাড়ির ছাদে। আপনাদেরও ভাবলাম যে বাড়ির ছাদ থেকে একবার ঘুরিয়ে নিয়ে যায়। এই ছাদটাকে তো এখন আপনারা সবাই কম বেশি চেনেন, কারণ অনেক ব্লগে আমি আপনাদের সাথেই আমার ছাদটার পরিচয় করিয়েছি। তবে আজকে বাড়ির ছাদে আসার একটাই উদ্দেশ্য, কতটা বৃষ্টি হচ্ছে ওটা আপনাদের একবার দেখাবো বলে। সারা রাত্রি অনেকই বৃষ্টি হয়েছে, তবে বোধহয় আজকে আর সারাদিন সূর্য মামার দেখা পাওয়া যাবে না। তাই জন্য ভাবলাম যে আপনাদের একবার ঘুরিয়ে নিয়ে যাই। আজকে আমাদের বহু দিনের প্ল্যান সেটা সাকসেস হবে। আজকে আমাদের দোকানে খিচুড়ি বানানো হবে। বৃষ্টি হলেই কম বেশি আমাদের দোকানে খিচুড়ি হয়, তো এই আজকের দিনটাকে উদ্দেশ্য করে তো ভাবলাম যে চলো সুন্দর খিচুড়ি বানানো যাক। একদম কলকাতা ঘরোয়া পদ্ধতিতে খিচুড়ি হবে। যেই সব রোজকের সবজি, রোজকের মশলা বাড়িতে আপনাদের থাকে, সেইগুলো দিয়েই আমরা খিচুড়ি বানাবো। তো দাদা এখানে চাল, 5 মিশালির ডাল এগুলো সব লিখতে বসেছে। মনে করে করে সব একটা একটা করে লিখছে কি মশলা লাগবে না লাগবে। রোজকেরই বলতে গেলে আমাদের বাড়িতে তো সেরকম কিছু থাকেই নি, কাজ অনেকটাই পড়ে আছে। আমি এখানে কাজ করছি, তো আমি আজকে আর বাজারে যাব না, বাজারে যাবে কিছু ভাই লোক। দাদা বাজারের হিসাবটা করছে, আমি বলছি একবার দেখাও। কত সুন্দর হাতের লেখা দেখেছেন? ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছেন। মাশাল্লাহ, এত সুন্দর হাতের লেখা আমি বলে বোঝাতে পারবো না। আর সত্যি কথা বলতে গেলে এক পলক দেখার পরে সত্যি আমি এই হাতের লেখাটার প্রেমে পড়ে গেলাম। বাজার আমার বাড়ি থেকে অনেকটাই দূরে পড়ে, তবে আজ আর আমার বোধহয় বাজারে যাওয়া হবে না, কারণ সামনেই তো এক্সিবিশান। আপনারা তো সকলেই জানেন, যারা জানেন না তাদেরও একবার জানিয়ে দিই। মুম্বাই এক্সিবিশান হয় 31 থেকে 4 আগস্ট পর্যন্ত এক্সিবিশান আছে। তো এক্সিবিশানের কিছু কাজ অলরেডি অর্ধেক চলেই গেছে, আর কিছু অর্ধেক কাজ বাকি আছে। সেই উদ্দেশ্যেই তার জোর তোর চলছে সবাই মিলে একসাথে। তবে রান্নাটা বোধহয় আমাকেই করতে হবে, তো এখানে অনেক কাজ পড়ে আছে। চলো কাজে করি। কাজ করা হয়ে গেলে আমি আপনাদের রান্নাঘরে নিয়ে যাব, যে আজকে রাত্রিরে আমরা খিচুড়িটা কীভাবে বানাই সেটা আমি আপনাদের একবার দেখাবো। চলুন তাহলে। সন্ধ্যা ওই 7:30টার মতো বাজে। আমাদের দোকানে যত ছোকরা ছিল সবাই মিলে এখন সবজি কাটতে বসেছে। এটা আমাদের দোকানের ছোকরাদেরই কাজ। বোধহয় আমিও যখন এসেছিলাম মুম্বাই শহরে সোনার কাজ শিখতে, তখন আমাকেও এরকম রান্না করা, বাসন মাজা, কোটা এগুলো করতে হতো। চলুন তাহলে। রাত্রি এখন 8:30টার মতো বাজে। আমি চলে এসেছি আমাদের বাড়ির রান্নাঘরটা। আমাদের রান্নাঘরটা বেশ বড়। একদিন আমি আপনাদের আমার বাড়িটা আর আমার রান্নাঘরটা আমরা কীভাবে কাজ করি সেটা আমাদের রুমের হোম ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছু সবজি আপনারা তো সকলেই চেনেন, কম বেশি আপনারা সকলের সাথেই এই সবজিগুলোই পরিচিত। তো এই সবজিগুলো দুবার করে ভাজতে হবে, কারণ বেশ কিছু সবজি রয়েছে আর কড়াটাও অনেকটাই ছোট। আপনারা আমাদের 20 জনের আজকে খিচুড়ি হয়েছে। এখানে 3-4 রকমের ডাল আছে, সেই ডালগুলোকে একটু অল্প পরিমাণ ভেজে নিচ্ছি। এত সুন্দর একটা ডাল ভাজার গন্ধ উঠেছে না, খুব সুন্দর লাগছে। গন্ধে একদম গোটা ঘরটা মমা করছে। কুমড়োগুলোকেও অল্প পরিমাণ নুন আর একটু তেল দিয়ে অল্প অল্প ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ এর খোসাটা ছাড়াইনি, কারণ খিচুড়িতে দিলে একদম কিছু দেখতে পাওয়া যাবে না। এখানে আমি কিছু মশলা রেডি করে নিয়েছি। এই যে মশলাগুলো, এগুলো চটকা মারার জন্য। আর এই যে লঙ্কা আর হলুদটা পুরোটাই আমি দিয়ে দেবো। এখানে পেঁয়াজটাকে হালকা একটু আদা রসুন দিয়ে ভালো করে লাল লাল করে মেখে নিচ্ছি, কারণ পেঁয়াজটা লাল হয়ে গেলে এতে দেবো চিকেন। আজকে যে খিচুড়িটা বানাবো 5-7 রকমের ডাল, আর তার সাথে কিছু পরিমাণ সবজি তো থাকছেই, আর তার সাথে থাকছে হচ্ছে চিকেন। চিকেনটা আমরা এখানে কিমা বানিয়ে নিয়ে এসেছি। আপনার 3 কিলোর মতো চিকেন আছে, শুধু বুকের মাংসটা। সেই বুকের মাংসটাকে ছোট ছোট করে কিমা বানিয়ে আর ছোট ছোট চিকেনগুলোকেও আজকে খিচুড়ির মধ্যে দিয়ে সুন্দর ঘরোয়া পদ্ধতিতে আজকে আমরা খিচুড়ি বানাবো। খিচুড়ি আমার কম বেশি বাড়াবাড়ি অনেক ভালো লাগে, অনেকেরই পছন্দ খিচুড়ি। আর বৃষ্টির দিনে খিচুড়ি, তার সাথে একটু বেগুন ভাজা, একটু চিকেন কিমা থাকলে অনেক ভালো লাগে। তাই কাজের অনেক চাপ, তাই জন্য এতটা টাইম নেই যে এত কিছু বসে রান্না করার মতো। ধৈর্যও অনেক কম যে কাজ করব না রান্না করব। তাই জন্য আজকে সুন্দর চটপট করে খিচুড়ি বানাতে চলে এসেছি। তাই খিচুড়ি বানাতে আসবো, আপনাদের সাথে করে নিয়ে আসবো না, এটা আবার হয় নাকি? তাই ভাবলাম যে আপনাদের একবার সাথে করে আমার বাড়ির ছোট্ট রান্নাঘরটাতেই নিয়ে এসেছি। চলুন, চিকেনগুলো দিয়ে দিয়েছি, মশলা রোজকের যেগুলো থাকে দিয়েছি। সুন্দর করে একটু হোক, একটু হয়ে যাওয়ার পরেতে তুলে নেব। তুলে নিয়ে এখন রেখে দেবো। খিচুড়ি হয়ে যাওয়ার ঠিক শেষ মুহূর্তে চিকেনগুলো দিয়ে দেবো। ভাজাভুজি একদম শেষের পথে। অনেকটা টাইম লেগে গেল সবজিগুলো ভাজতে, জানেন। চলুন, এবার জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা অল্প পরিমাণ গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো ডালগুলো। ডালের সাথে যে জিনিসটা দিলাম এটা আপনারা সবাই চেনেন, রাজমা। রাজমা খিচুড়িতে দিলে খুব সুন্দর খেতে লাগে, জানেন তো। রাজমার থেকেও আবার অসম্ভব সুন্দর খেতে লাগে যদি আপনি একটু কাঁচা ভুট্টা দিয়ে দেন। সত্যি আমরা একবার বানিয়েছিলাম কিছু পরিমাণ বাদাম আর কাঁচা ভুট্টা দিয়ে, এত সুন্দর অসম্ভব খেতে লাগছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢাকা দিই, এটা এদিকে ফুটতে থাকুক।
চলুন তাহলে ওদিকে ডালটা ফুটতেও থাকুক, আর আমি এদিকে চালটা ভালো করে ধুয়ে নিই। চালটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পরে ধুয়ে দিচ্ছি। খিচুড়িতে গোবিন্দভোগ চাল দিলে খুব ভালো হয়, তবে আমরা সবথেকে নর্মাল যেটা চাল হয় সেই চালটাই নিলাম। এখানে তো আপনাদের একদিন পরিচয় করিয়েছি, মুম্বাইতে বহু রকমের চাল পাওয়া যায়, তবে আজকে যেই চালটা নিয়ে এসেছি পরিমাণে অল্প, ছোট এবং খুব সুন্দর সাদা, একদম ভালো লাগে এই চালটার খিচুড়ি খেতে। তবে বেশ কিছুবার আমরা অনেক রকম চাল নিয়ে এসেছি, সেদ্ধ হতে বহু টাইম লেগে যায়। আপনারা তো সকলেই জানেন যে এখানে আমাদের স্টোভে রান্না হয়, তো স্টোভের তেল অফুরন্ত শেষ হয়ে যায়। যেমন ধরুন একটা খিচুড়ি বানাতে 3 লিটার 4 লিটার তো তেল লেগেই থাকে, আর সেটার দাম অনেক কস্টলি পড়ে, যেমন 400-500 টাকার মতো পড়ে যায়। চলুন তাহলে, জলটা ফুটে গেছে, এখানে এতে কিছু চালগুলো তুলে দেবো টুকটুক করে। চলুন, বেশ কিছুক্ষণ চালটা আর ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম, অল্প পরিমাণ সেদ্ধ হয়েই গেছে। তো এবার ভাবছি যে আলু আর সবজিগুলো যেগুলো রয়েছে সেগুলো সব এবার দিয়ে দেবো। এর সাথে দিয়ে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম গোটা গোটা, 2 পিস করে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আর টমেটোগুলো দিয়ে দেবো। চলুন তাহলে এগুলো একটু ফুটতে থাকুক, আর এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। সুন্দর করে ফ্রাই করে রাখা এবার চিকেনটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। তবে খিচুড়ি বানাতে বানাতে একটা ধ্যান আপনাকে সবসময় রাখতে হবে, খিচুড়ির হাঁড়ি বা কড়া, ডেকচি ছেড়ে কোথাও যাওয়া যাবে না, কারণ খিচুড়ি বানাতে গেলে আপনাকে সবসময় ধ্যান দিয়ে তার সামনে রাখতে হবে। যেমন বিরিয়ানি বানাতে গেলে দম দেওয়ার পরে আপনাকে কিন্তু ধৈর্য ধরে টাইমটাকে মেনটেন করতে হবে যে কতক্ষণ আমার বিরিয়ানিটা আমি দম দেবো, দম দিলে আমার বিরিয়ানিটা সুন্দর করে দমে হয়ে যাবে। সেরকম খিচুড়ি বানাতে গেলেও আপনাকে কিন্তু সবসময় খিচুড়ির লাস্ট মুহূর্ত পর্যন্ত আপনাকে গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। এই কারণেই যদি নিচে না ধরে যায়, খিচুড়ি খুব তাড়াতাড়ি ধরে যায়, খিচুড়ি নিচে ধরে গেলে যেই গন্ধটা পাবে ওটা আপনার খিচুড়ি একদমই আর ভালো লাগবে না। তাই জন্য খিচুড়ি যতক্ষণ বানাতে থাকবেন ততক্ষণ কিন্তু আপনাকে কন্টিনিউ নাড়তে হবে, আর কন্টিনিউ আপনাকে ওভেনের সামনেই থাকতে হবে। চলুন তাহলে, এখানে আমি ভাই এখানে নাড়তে থাকি, ভাইকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে নাড়বে। আমি একবার ওপর থেকে আসছি, মা ফোন করেছে নাকি, রাত্রি অনেক হলো, 10:30টার মতো বাজতে যায়, মা ফোন করেছে, আমি ফোনটা ধরতে গিয়েছিলাম। ফোনটা ধরে এসে দেখছি কত সুন্দর একটা গন্ধ উঠেছে। তবে জানেন আমি জিরে গুঁড়োটা কিন্তু এখনও দিইনি, ওটা একদম লাস্টে দেবো। জিরে গুঁড়োটা খাবারের উপরে বা খাবারের কিছু পরিমাণ দিয়ে ঢাকা দিয়ে রাখলে অসম্ভব সুন্দর গন্ধ লাগে, জিরে গুঁড়োর গন্ধটা আমার খুব ভালো লাগে। চলুন তাহলে, রাত্রি এখন 11টার মতো বাজে, খিচুড়ি একদম আমাদের শেষের মুহূর্তে। এবার আমি দিয়ে দিলাম এতে চটকা মারার জন্য যেই শুকনো লঙ্কা, জিরে, কিছু পরিমাণ দালচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, এগুলো দিয়ে চটকা মেরে এতে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। চটকা মারার পরে এত সুন্দর একটা গন্ধ উঠেছে, সবাই উপর থেকে নিচে নেমে এসেছে যে ভাই কি বানাচ্ছ গো। তো চলুন, এবার আমাদের খিচুড়িটা নিয়ে এসেছি আমাদের রুমের ভেতরে, প্রচণ্ড ভারী জানেন, তো আমি আর চাখাতে পারিনি, এতটাই ভারী। তো ভাই লোকেদের বললাম যে ভাই এটা ভেতরে ধরে নিয়ে এসো, দিয়ে সবাই ডিশ ধুয়ে চলে এসো, এবার খেতে বসি। খাবার দেয়া তো দূর কি বাদ, খাবার রান্না করার আগেই পর্যন্ত সবাইয়ের প্রিপারেশান আমাকেই দিতে হয়, তবে খুব ভালো লাগে আমাকে খাওয়াতে। চলুন, সবাই এবার ডিশ ধরে নিয়েছে, টুকটুক করে এবার সবাইকে দিতে থাকি। এত সুন্দর একটা গন্ধ উঠেছে কি বলবো। খিচুড়ি এরকম একটু পাতলা পাতলাই ভালো লাগে, একদম বসা বসা শক্ত শক্ত খিচুড়ি খুব ভালো লাগে না। তবে বাসি খিচুড়ি নাকি শুনেছি খেতে আরও ভালো লাগে। তো এটা আমাদের দোকানে 20 জনের জন্য বানানো হয়েছে খিচুড়ি, অনেকটা পরিমাণ রয়ে যাবে। তো ভাবছি যে সকালবেলা ঘুম থেকে উঠে একবার খাবো, আবার দুপুরে একবার খাবো। জানেন বাড়িতে বিরিয়ানি হলে আমি কিন্তু 3 বার খাই, একবার সকালে ঘুম থেকে উঠে, আবার একবার দুপুরে। রাত্রির বিরিয়ানি, বাসি বিরিয়ানিও যেরকম ভালো লাগে খেতে, তেমনই ঠিক আপনাদের একটা কথা বলি জানেন, বাড়িতে যদি কোনো দিন আপনারা পায়েস বানান, সেই পায়েসটাকে ফ্রিজে রেখে একদিন পরে খেয়ে দেখবেন তার টেস্টটা অসম্ভব সুন্দর লাগে। এটা আমার ভাবির কাছ থেকে আমি শেখা। ভাবি আমাকে বহুবার এরকম পায়েসকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাইয়েছে। সত্যি, যেটা গরম পায়েস খেতে যতটা না ভালো লাগে তার দ্বিগুণ ভালো লাগে ঠান্ডা পায়েস খেতে। চলুন এখন আমরা সবাই খেতে বসি, আর আপনাদের একবার নিয়ে আসি আমাদের খাবার টেবিলে। সবাই একবার করে কম বেশি নিয়েছে, তারপরে আবার সবাই 2 নম্বর রানিং চলছে। চলুন, কে কী বলছে আমি আপনাদের একবার দেখাই, যে খিচুড়ি খেয়ে সবাইয়ের কী রকম রিয়েকশান কেমন হয়েছে আপনাদের একবার সবার সাথে পরিচয় করাই। কিরে নে বেশি করে, কি করছিস, বেশি করে নে। আচ্ছা, ভালো হয়েছে মামু, কেমন হয়েছে গো? ভালো হয়েছে। ম্যানেজারটা কিছু বলছে নি কেন? ভেতরে চুপি চুপি খেয়ে নিচ্ছে আড়ালে।
একা একা খাচ্ছে না, কাউকে নিয়ে খাচ্ছে সাথে করে, দেখো তো। তুই আর নেই নিস বাবা রে, গোঁপ থেকে ঘাম বেরিয়ে গেছে তবুও নিতে আর শেষ করেনি, দেখেছো? খালি মাংস বেছে বেছে নিয়ে দিচ্ছে। সুমন কি নিবি নি বল? আর কেমন হয়েছে? ভালো আছে? ভালো আছে? আইয়া হয়, এ খালি খাচ্ছে দেখো, 4 বার নিয়েছে না, 4 বার গুনে গুনে 4 বার এরকম, মানে প্রথমটা ফুল দেওয়া হয়েছে, তারপরে আবার 4 বার আবার নিচ্ছে দেখো। আস্তে নিচে পড়বে, সাবধানে। ডিসে আরে কি গো আজাদদা, এসো, কি করছো? আজাদদা লুকিয়ে লুকিয়েই খাচ্ছে। কোথায় গেল সে? কি কি দেবো নাকি? আর কেমন হয়েছে খিচুড়িটা? ভালো হয়েছে? সেই আচ্ছা আচ্ছা, তোমরা তো জানো যে দোকানে খিচুড়ি হচ্ছে, নাস্তাটা কেন ভালো করে করতে গেলে 700 মুড়ি 5 জনে খেয়েছো, তবুও তো জয়দা ঠিক আছে। আমার দাদা ম্যানেজারদা কোথায় গেল? ম্যানেজারদা সুপার। এই খিচুড়িটা খেয়ে তোমার কি গান গাইতে ইচ্ছা করছে যদি একটু বলতে? তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। ভাগনা এখনো কিন্তু মেলা খিচুড়ি আছে, হ্যাঁ প্রচুর খিচুড়ি আছে এখনো, কিন্তু খিচুড়ি প্রচুর আছে, নিতে হবে কিন্তু। মেলা খিচুড়ি। সবাই উপরেও বসেছে, এই যখন আপনাদের একবার দেখিয়ে দিই, এটা উপর, আমাদের উপরেও সবাই খাচ্ছে কম বেশি, আর এদিকেও আছে, এদিকেও সবাই বসে খাচ্ছে উপরে, আর আমরা সবাই নিচে অফিসে বসেছি। এটা আমাদের একটা ছোট্ট অফিস বলতে পারো, এখানে আমরা সবাই খাচ্ছি। তবে আমি একদম প্লেট পরিষ্কার, আমি একবারই নিয়েছি, যতটা নিয়েছিলাম পুরোটাই পরিষ্কার করে খেয়েছি। কি বলতে চাইছো তুমি তার মানে? সুমনরা খাচ্ছে, আরে আমার জাহিদুল্লাহ কোথায় গেল? হ্যাঁ দিই খিচুড়ি দিই। আরে এটাই তো আমি চাইছিলাম যে কখন আসবে আজাদদা, আজাদদাকে খিচুড়ি দেবো আরো। কেমন হয়েছে আজাদদা খিচুড়িটা? তোমার কি মনে হয় বারবার দেখাচ্ছি কি জন্য? ও আচ্ছা, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই কালুরটা দিয়ে দাও না, ঠান্ডা হয়ে গেছে। এই কালু রেখে নে, চলে আয়। গরম আছে এখনো? তাহলে ওই পাখাটার সামনে একবার দাও, ওই কুলারটার সামনে একটু ইয়ে হয়ে যা, হয়ে গেলে কালুকে দিয়ে দেবে। হ্যাঁ একটু চলুক। দেখেছেন আমি যার জন্য এতক্ষণ ওয়েট করছি, দেখেছেন মানুষটাকে? আমি কখন থেকে এই খিচুড়ি, দেখেছেন পুরো এতটা ছিল, শেষ হয়ে গেল, আর মানুষটার জন্য আমি কখন থেকে ওয়েট করছি যে কখন আসবে। সবাইয়ের খাওয়া হয়ে যাচ্ছে, প্লেট পরিষ্কার, বাসন সব পরিষ্কার হয়ে যাচ্ছে, কখন আসবে আমি খালি দাঁড়িয়ে। আর দেখেন এই আসছে, দেখেছো খালি এই এখন আসার টাইমটা হলো, দেখতে পেয়েছো? খিদে কি লাগেনি? আচ্ছা পেঁয়াজ নিয়ে এসেছো, বাহ সুন্দর রেসিপি। আমি কিন্তু কমটা দিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে অলরেডি, বেশি দিচ্ছি না। কি খিদে লাগেনি নাকি? আমার পিকাচুকে একটু দাও। তোমার পিকাচু খেয়েছো নেই? কি গো দাদাবাবু, খিদে লাগেনি নাকি? খিদে লেগেছে, এই লাগলো নাকি? আমি কখন থেকে বলছি যে কোথায় গেল আমার জাহিদুল্লাহ, কোথায়? এখানে বসে পড়ো না। হ্যাঁ তাই এখানে বসে পড়ো, একটু কুলার আছে ফ্যানের সামনে, খেয়ে কিন্তু আমাকে এক্ষুনি জানাও। হ্যাঁ কেমন হয়েছে আমাকে এক্ষুনি জানাতে হবে। আমার তো খুব, দেখো আমি বানিয়েছি, গোয়ালা কোনোদিন তার নিজের দুধ বলেনি যে খারাপ, তবু আমি জানতে চাই, সবাই কম বেশি ঠিকঠাক বলেছে, তবু আমি তোমার কাছ থেকে জানতে চাই, কারণ তোমার এক্সপিরিয়েন্স আমি পেলে অনেক খুশি হয় নিজে থেকে, আমার বুক ভরে যায়। আর তবে আমারও, মানে তুমি যখন আমাকে কোনো কিছু বলে, যেমন সোম বলে গেলে এক্ষুনি গাজিদা খুব সুন্দর হয়েছে, আমি বলে বোঝাতে পারবো না সেরকম, সেইটা আমার শুনে না বলছি মুখে কোনো ভাষা ছিল না যে আমি থ্যাংক ইউ বলবো কি অসংখ্য ধন্যবাদ বলবো, ভাষা। হ্যাঁ প্রচুর ঘেমে গিয়েছে, এটাই। তুমি আগে খেতে বসো, অনেক রাত্রি হয়ে গেল, রাত্রি এখন ওই কটার মতো, 1টার মতো বাজে, দেখেছেন রাত্রি 1টার মতো বাজে। আমরা সবাই খেতে বসেছি, ওখানে কালুর জন্য রেডি আছে। কালু এখন কোথায়? কালু ভাত খাবি? আয় এদিকে আয়, এটা তোর ভাত, দাঁড়া তোকে ভাত দিবে এক্ষুনি, যা কালুকে ভাত দিতে, চলো চলো যাও সালে যাও, ভাত দিবে যা, ভাত দিবে যা। সায়ন কেমন হয়েছে গো? তুমি কিছু বললে নি? ভালো হয়েছে?
দেখো খাচ্ছি খেতে খেতে লজ্জা দিও না, ঠিক আছে? তবে এবার আমি জানতে চাই, বলো কেমন হয়েছে বলো। খুব সুন্দর। খুব ভালো হয়েছে? আচ্ছা আচ্ছা। খুব সুন্দর তো, খুব সুন্দর। আমি এইটাই ইংলিশ জানি না, আমি বলতে পারবো না যে কি বলে মাইন্ড কি বললে। আচ্ছা, মাইন্ড ব্লোয়িং। আচ্ছা, বলছে আমি ইংলিশ জানি না, তবে আমি বাংলায় কমপ্লিমেন্ট দিচ্ছি। খুব সুন্দর হয়েছে, অসাধারণ। আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকেও। তুমি খাও, সাবধানে খাও। চলো তাহলে, অনেক রাত্রি হলো, আবার গিয়ে কাজে বসতে হবে। ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম।